জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের শিরোনাম। দেশে ফিরেই ক্ষমতা গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কান্নাজড়িত কণ্ঠে তরুণদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। কাশিমপুরের পর এবার গাজীপুর কারাগারে বন্দীদের বিক্ষোভ। প্রত্যাহার করা হলো জেল সুপার সুব্রত কুমার বালাকে। এবং সর্বশেষ থাকছে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে আহ্বান করা হয়েছে তাদেরকে সহযোগিতা করার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দিতে সকল শ্রেণী পেশা মানুষসহ আপামর জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়। এদিকে গতকাল পুলিশের নতুন মহাপরিচালক আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যেই নিজ নিজ কর্মসংস্থানে যোগ দিতে আহ্বান জানান। এর প্রেক্ষিতে যেসব পুলিশ সদস্যরা কর্মসংস্থানে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও আপামর জনগণের নিকট আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পর গাজীপুর জেলা কারাগারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে উত্তেজনা, বিক্ষোভ শুরু হয়েছে। কারাগারের বাইরে গুলির শব্দ শোনা যাচ্ছে। এদিকে কাশিমপুর কারাগার থেকে বন্দীদের পালানোর ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে তার স্থানে নতুন কারা সুপার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে জয়দেবপুর ঢাকা সড়কের পাশে গাজীপুর জেলা কারাগারের অবস্থান। দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর পেয়ে গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিক্ষোভ শুরু করে। কারাবন্দীরা মুক্তির দাবিতে আজ বেলা 11টা থেকে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয়, তবে দুপুর 12:30টার দিকে আর কোনো গুলি শব্দ পাওয়া যায়নি। গত মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কারারক্ষীদের জিম্মি করে 209 জন বন্দী পালিয়ে গেছে। কারারক্ষীদের গুলি নিয়ে নিহত হয়েছে 6 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 3 জনই জঙ্গি। বন্দীদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি জেলা সুপার সুব্রত কুমার বালা স্বীকার করে বলেন, তার পরিবর্তে নতুন জেল সুপার মহিউদ্দিন দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুর 2:10 একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছে। এদিন রাত 8টার পর শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।